কাজ করছে, তাই না? কাজে এই যে আমাদের মানিকগঞ্জ জেলার এই বিশেষ করে শিবালয়, হরিদাসপুর, হরিরামপুর এই এলাকাগুলো প্রতিনিয়ত এই যে আমাদের নদী ভাঙনে আপনাদের বাড়ি ঘর জায়গা জমি বিলীন হয়ে যাচ্ছে। এই জন্য বিগত ফ্যাসিস্ট আমলে এই এলাকায় কোনো ধরনের জিও ব্যাগ ব্লক ফেলে কিন্তু এইটার প্রতিরোধের কোনো ব্যবস্থা করে নাই। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী 3 মাসের মাথায় আমাদেরকে নির্দেশ দিয়েছে যে তুমি সশরীরে গিয়ে ওইখানে সরজমিনে সেই নদীর পাড়গুলো দেখে আসবা এবং সেখানে মানুষের সাথে কথা বলবা এবং আমরা হয়তো আজকালকের ভিতরে এখানে জিও ব্যাগ ফেলে এই বর্ষা মৌসুমে বন্যার সময় যেন আপনাদের বাড়ি ঘর নদীতে বিলীন না হয়ে যায় তার জন্য আমরা কার্যকর পদক্ষেপ নিব এবং আগামীতে বন্যার পরে আমরা এমন সব প্রোটেক্টিভ কাজগুলো করব যেন আর এইখানে বিগত দিনে বন্যা নিয়ে বর্ষা নিয়ে আপনাদের আতঙ্কে থাকতে না। এটাই হচ্ছে আমাদের তারেক রহমানের রাজনীতি, এটাই হচ্ছে আমাদের বিএনপি রাজনীতি। এই জন্য আমাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান পাঠিয়েছেন সরজমিনে আসে দেখে এই বিষয়গুলোকে আমরা রিপোর্ট করব এবং ইতিমধ্যে আমাদেরকে বলেও দিয়েছেন যে এমার্জেন্সি ভিত্তিতে প্রয়োজন আজকেই জন্য আমরা এখানে জিও ব্যাগ ফেলে এই নদী ভাঙন রোধ করতে পারি। আমি তার নামে আমি ভিক্ষা করছি, আগে নামছি আমি চাল উঠেছি 50 কেজি আমি টাকার জন্য গাহানটা দিবার পারতেছি না। আচ্ছা আচ্ছা, এটা গাজী গাহান কাজের গাহান মানুষ সত্যি কথা। আরে ভিক্ষা বাপ, মানুষ সত্যি কথা। এটাই তো হচ্ছে বিএনপি। জিয়াউর রহমানকে হ্যান্ডশেক করছে, খালেদা জিয়াকে দোয়া নিছে, তারেক রহমান হ্যান্ডশেক করছে। আজকে মানুষ এই জন্য বিএনপিকে তো ভালোবাসে, তাই না? এবং মানিকগঞ্জের মানুষ এই জন্য বিএনপিকে ভালোবাসে, রক্ত দিয়ে ভালোবাসি, রক্ত দিয়ে। এই জন্য তো তারেক রহমান এই কাজটা করছে। ঠিক আছে, সবাই দোয়া করবেন আল্লাহ যেন তারেক রহমানকে হায়াত দারাজ করে সমস্ত বিপদ আপদে রক্ষা করে জনগণের জন্য কাজ করতে পারে। আপনাদেরকে ফ্যামিলি কার্ড দিব, কৃষক কার্ড দিব, পর্যায়ে সমস্ত পাবেন। আমরা কৃষি ঋণ মাফ করে দিয়েছি। ঠিক আছে, আমরা প্রত্যেকটা কাজ এভাবে শুরু করেছি। প্রত্যেকটা কাজ ইনশাল্লাহ দেখবেন যে আগামী 2 বছরের ভিতরে আমরা প্রত্যেকটা মানুষ কৃষক কার্ড পাবেন, ফ্যামিলি কার্ড পাবেন, নিজে দাঁড়াতে পারবেন। ঠিক আছে, হ্যাঁ ইনশাল্লাহ। ঠিক আছে।